নীলফামারীতে পানির স্তর ধরে রাখতে ১৬৮ কিলোমিটার নদ-নদী খনন করা হলেও ভরাট হয়ে আবার আগের অবস্থায় ফিরে গেছে নদীর বুকে। চলছে কৃষিকাজ। নদীর দুধারে ফলজ আর বনজ গাছের চারা লাগানোর কথা থাকলেও তা লাগানো হয়েছে নামে মাত্র। বিশেষজ্ঞরা বলছেন, মূল প্রবাহে চাষাবাদ হওয়ায় নদীর বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, আবাদ বন্ধ করতে হলে দরকার জনসচেতনতা। নীলফামারী জেলার ছোট বড় প্রায় ২৭টি নদ নদীর মূল প্রবাহ বন্ধ করে কৃষকরা করছেন চাষাবাদ। এতে করে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। নদী খনন প্রকল্পের দুধারে ফলজ ও বনজ গাছ লাগানোর কথা থাকলেও তা ঠিক মতো করা হয়নি। এসব কারণে নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। নদী আমার যখন আগত গোসল টোসল করিবে পানি ছিল, নদী খুঁড়ার পরে কোনো পানি টানি নাই, নদী গেছে মন্দি, মানুষ করেছে আবাদ সুবাদ করে খাইছে। এখন যখন পানি উন্নয়ন বোর্ড নদী খনন করার কাজ হাতে নেয়, তো তারা অপরিকল্পিতভাবে নদী খনন কাজ করে। যাদের জমির উপরে মাটিগুলো ফালানো আছে তারা জমিতে আবাদ করতে পারতেছে না, বিধায় আবার জমি নদীটাকে আবার পুনরায় ভাঙতেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যে যেন পুনরায় আমাদের এই নদীটা খনন করে খরস্রোতা থেকে মুক্ত করে পানি যেন প্রবাহমান অবস্থায় থাকে। পানির স্তর ধরে রাখতে বিজ্ঞানসম্মত উপায়ে পরিচর্যা করার পরামর্শ একজন নদী গবেষকের। একটা নদী খননের ভেতর দিয়ে যে একটা বিস্তর উপকার পাওয়ার কথা, সেটি হয়ে ওঠে না। একটা নদী খনন হওয়ার পর পরের বছর যদি সে নদীর পানি ধরে রাখতে না পারে, তাহলে বুঝতে হবে যে খননে ত্রুটি আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী খননের পর ভাঙনে ভরাট হওয়া জায়গায় মানুষ কৃষিকাজ করছে। বন্ধ করতে দরকার জনসচেতনতা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কোথাও নদীর মধ্যেও দেখছি, কোথাও নদীর পাড়েও আমরা দেখছি নদীর পাড় কেটে সমতল করেও চাষাবাদ করছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা বলবো যে এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা এটা আমাদের যে ফোরাম আছে, জেলা নদী রক্ষা কমিটি এবং জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি, সেটা এখানে উপস্থাপন করবে। আর কিছু জায়গায় গাছ লাগানো হলেও বালির কারণে তা রক্ষা করা সম্ভব হয়নি বলছেন এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।